আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ও বৌমা কিতা কুটানো তো আলাগিতে জানো না নি বেঠি আমি কিতা করলাম তোমরা লাগলে ও কোথায় আমার মাথা স্টার্টি মায়ে আমি নিরীহ মানুষ। ব্যবহার তোমার যদি কোনো খুব থাকে আমার মাথায় মারো তুমি ছি 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 ও করছো কিটা তুমি ঝাড়ু দিয়া এরে শুনো এখানে আমার দুষ্কিতা আমার রাগুর স্যার আমি যার ওইটা মারছি আর যার সামনে আব্বা পড়ে গেছে এখানে আমার দুষ্কিতা। আমি একটা জিনিস বুঝলাম না, আমরা দুইজনের কোনো একটা বিষয় লাগবা লাগেও না নি তোমরা ইয়া আমার সারা পড়ে যাও কিতা তোমরা কি কিতা সুন্দর মতো আমরা কিতা সংসার করতে দিতে না নি। ওই আম্মা আপনি আমার ঠিক কথা কইছো এই বিষয়টা নানি আম্মা আজ 2-3 দিন থেকে নানি আমি এই জিনিসটা খুব ফলো করলাম। আমরা হরিব কুন্তলে লাগিয়ে হারলেও নানি তাই দেন বাপু দুজন টমে জেল ঢালে মাছানো হয়ে যায়। ওই আব্বা আসলে তো আমরারও ভুল, আমরা কেন মাঝখানে ইয়া করলাম কিতা করতাম ভুল হয়ে গেছে মাফ করে দিলাম আমরা। আসলে এই বিষয়ে আমি ইলা কইছি না, তোমরা অন্য মাইন্ডের নিরাই। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম এই কয়দিন ধরিয়া আমি আর আমার ফুয়ার বয়ে কিছু বিষয় লাগিয়ে আনলেও তোমরা ইয়া মাঝে পড়ে যাও। আচ্ছা তোমরা কিন্তু আমরা ফলো করাই না ওরে বাবা ঠিক হইছস ভুলটা আসলে আমরা নিজে রাখলে ইয়া মাই খাইলাম। আব্বা আমি যারও মারছি এটা অবশ্য ঠিক আছে কিন্তু যারোর সামনে গিয়ে আপনি পড়ছেন ভুলটা কিন্তু আপনার আমার না। তুমি ঠিকও আব্বা সব ভুল তোমার, কারণ হয়েছে গিয়া এই সংসারে যা ভুল হয় যা দোষ হয় সব কিন্তু তুমি করো, আর যেগুলা মিস্টেক হয় যেগুলা তুমি করো না এগুলা আমি করি। রাইট রাইট। আমি একটা জিনিস বুঝলাম না, আমার কাছে লাগে যেমন ষড়যন্ত্র একটা গন্ধ লাগে। হ্যাঁ কোন ক্ষেত্রে কিতা তুমি তাই দুইজন এক হয়ে গেছো না কিতা? আস্তাগফিরুল্লাহ আব্বা কোনটাই আমরা হইলাম গিয়া ই ফ্যামিলি ও বলা প্রাণী দোয়া তো নাই সোয়া তো নাই কুন্তা তো নাই, তুমি তাই খাই হইলে বাচ্চা শীতে হইলে বাচ্চা। আর আমার কাছে লাগে কিতা জানি আম্মা আব্বা গোল বানাইতে তুমি ভুল করে গেছো, দরজায় গুণ ফিসে দিতে আসলে তারা কেনটাও করে না কেন আমরা ইয়া সামনে করলাম না বের হয়ে গেছে দরজা তো ভাই আর 12 মি হাওয়ানি তো ভাই লাগে না নি ওথার লাগে ইয়া সামনে করে যায়। বুঝলাম না আমি একটা জিনিস বুঝলাম না তুমি দেখে আমার মুখের উপরে মাথায় এ রে তোমার মাথার মাঝে লাগে কিটা জানো নি বিদ্রোহী বাপ আমি বুঝলাম না। বাবারে মাইগো আমরা আন্তরিকভাবে দুঃখিত, তোমরা যেটা ভালো লাগে করো কোনো সমস্যা নাই, আমরা কিন্তু আগেও নাই করেও নাই বুঝছি। তবে একটু ডাইনে বাবু দেখি আমার ইয়ে আর কি আর বাঙ্গা পরিশ্রম দিল হাত তো গ্লাস বাইরে না। বুঝলাম না একটা বিষয়, তুমি কিতা ইংরেজি দি মাত্তাই চাইরে লাস্ট 15 দিনের ভিতর তো গরুর মাঝে কোনো গ্লাস ভাঙ হইছে না। হ্যাঁ কিতা বুঝাইতে চাইরে ভুল অপবাদ দিলাই কেন বুঝরাইনি? আম্মা হইয়ার আপনি কোনালো কিতা মাত্রা তারার গড় তারার দুয়ার তারার সত্তা আমরা হলাম ফরার বেটি, আমরা যদি অপবাদ দেয় আমরা তো মানে নিতেই অপবাদ দিতেই পারো। সাদিয়া প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সরি কইলাম তো মাফও চাইলাম এর বাদেও কেন ওখানে রাখুসা করবা এরে হলো না তোমার তোমার যেটা ইচ্ছা ওটা করো, কারণ আমরা তো কোনটা কই না বা কোয়ার কথা না এরে হলো না। ওই দেখো একটা গ্লাস এরপরে টেবিলের গ্লাস, কারণ ওগুলো জুড়াইতে আমার প্রত্যেক মাসের অর্ধেক বেতন যায় কি শোনা প্লিজ একটা দেখিয়ে মারিও মারো কাজিয়া করো নো প্রবলেম। আব্বা সামনে নো বলি ফাটাইতে আম্মা ওকে বেস্ট অফ লাক। বৌমা একটা জিনিস চিন্তা করে দেখো আমরা কোনো বিষয় লাগালো না এই দুইও ব্যক্তি এই আজি দিতে কোনো একটা ষড়যন্ত্র চলে এরা কিন্তু আমরা সব কিছু কেনা একবারে ঠিক করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা তারে তোরা লাগি বাঁচি গেছে, আগে আসলে একটা এখন তো দুইটা। আব্বা ইলা কয়দিন আব্বা আর কতটা সহ্য করতাম
কিতা হইতাম আব্বা মাতলে তো কইবা আমি মাতিলেই না আর না মাতিও পারলাম না কারণ সব দোষ আমি কইব তোমার আব্বা কারণ তুমি প্রশ্রয় দিয়া তারা মাথার উপরে তুলছ এখন তারা যেটা ইচ্ছা তা করে কোনটা হইতে পার যায় কোনটা হওয়ার কিন্তু তোমার মুখ নাই কারণ তুমি তো প্রশ্রয় দিয়ে তারা মাথার উপরে তুলছো এখন দেখি লামাও কিনা ফাটাই না তো লামাইটা আর ফাটাইও না এখন তারা তোমার উপরে উঠে নাচবো আর তুমি ওটা সহ্য করতে হইব আর লগে লগে আমারে বানাইছো ফাটার বলি আমিও কোন তারা গেলা আমারে কয় আমি ওলাম না লাগে কোনটা হওয়ার নাই বাবারে মানলাম সব দোষ আমার, আমি আমার এগুলো কন্ট্রোল করতে পারছি না। তুমি কি তা করছো বাবা? তুমি তোমার এগুলো কন্ট্রোল করতে পারো না কেন? আব্বা ডাকর একটা কথা আছে জানি আগরাল যেবাই যায় ফিসরাল ঠিক হবাই যায় আমি তো মাতলাম চাইছিলাম কিন্তু তুমি তো আমারে কামাইছো এখন তুমি আমারে দোষ দাও কেন বুঝলাম না আমি কথা তুই দেখি গুড়াইয়া পেশাইয়া বারবার আমারও দোষী বানাই দি এই বেটা আমার দোষী খরচ নেই, তুই তো নিজের দোষটা তুই আমার খরচ টাকা নেই। আব্বা দেখো না আমার বোর্ডটা এখন কত সুন্দর হয়ে গেছে ভিতরে এক পার্টি বারা এক পার্টি তার মানে 4 in 1 মানে সাইডের মাঝে একজন ঠিক আছে ও থাকে আমি রে বাবা তোর কথা মনোবর ঢুকছে এখন বুঝতে পারছি তারা বিটরে মাইক করে আর আমরা বারা মাইক করে আমি সার্কেস চলে বুঝছো সহ্য নয় এটা সহ্য কিতা করতে কন্ট্রোল তো করা লাগবে না দোষ তো তুই তো মানলে না। আমার দোষ নেই একটু আগে কইলাম না আগরাল যেবাই যায় ফিসরাল তবাই যাইব তুমি বাপ আমি ফুয়া না আর তোমার তো আমি বালা করে উচিনি তুমি বারা তো বাগল লাগান থাকো আর ভিতরে আমরা খান্দার মিয়াও কেন আমার ঠিক না আমার তোমার বাবা বাড়ি থেকে জানি নিয়ে এসো ভাই কেন আমার তোমার বাপা থেকে যাও লাইলা না করে তো কি হইছে হ্যাঁ এগুলো তো আমার হোর বাড়ি আমার জামার টাকা দিয়ে কিনা জানো আমি রইছি তো তুই না বাইরে হয়ে তুমি কোন বেটি আইলো বেটা আমি না বললাম ও তো নেই বাবা রে এটা কি আর দোয়া দিত না তুই আমার লোকেরা এখন আমার বিয়ে খোলাখুলি বাড়ি তুই ওই আব্বা আর ইয়াই কিন্তু মন খারাপ করি বইটা কি হইছে আমার দিকেই জানি কি হইছে মন খারাপ করি এখানে খুশি উঠতেই গেল আপনার ভিতরে তো নাস্তা নখন খুশি যে এক চিজ দিসলাই আমরা বলো রে বাবা বুঝছেন চিড়িয়াখানার এক জন্তু এই তো ভুলে আমরা হলো গেছে কি তারে খেয়াল করি তোমার হোর হৌরুকা হালাউকা হাসা কথা হইতি না কেউ একটা জিনিস চিন্তা করে দেখছো আমার হৌর জান আমার আব্বা জানে যে জিনিস আমরা করে ফাটাইছই লগে যে মালগুলা দিছই সব মাল তো নষ্ট হয়ে গেছে অস্তিত্বও নাই কিন্তু টান যে চিজ খান দিছই এমন দাঁড় দিয়া দিছই সুতা পরিমাণ হিল দিল না আর বরঞ্চ আরো যত সময় যার দাঁড় বাড়ে আমি বা তুমি কেউ আমরা টিকতাম পারি না যে চিজ খান তার ওই 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 ও ঠিক কথা কইছস আমি কিন্তু রে বাবা অত সময় ধরে তো গভীরে গেছিলাম না একবার রাইট কথা কইছস বিয়াইসা আমরা দুইও বাপ করে আপনার ইলেকট্রো গাড়িটা কিন্তু আপনার ঠিক হইছে না উচিত হইছে না আপনারা তো দেখিয়া নিছন বুঝিয়া নিছন জানেন না নি বিক্রি তো মার্কেট নাই আব্বা শুনো যেমন আমাই এমন তার নাতিন জামাই শুনো হয়েছে নি সমাধান করতায় হ্যাঁ এখান তো সমস্যার গোটাও আর ও গোটাও পণ্য গেছে আমরা করো আর অন্য আইসে সমাধান করার ওই তো নাই সমাধান আমরা সমস্যা আমরাই সমাধান করতে হইব অন্য কেউ দিয়ে হইতো না এরে একটা থাপ্পড় মানে দাঁত হকলটি পালাই দিব তোর কতদিন হইছে আমরা মুরব্বীরা মাত্রে ইনো রোমাঞ্চর মাছ যায় না হ্যাঁ সকল খান মাথা দিত নাইনি দেখে ইনো মাঝে আমরা মাত্রাম এর মাঝে ইনো বাবার ঢুকাই দিলেন আর আমার তে বর্ণ আব্বা তুমি হয়তো ভুলিস যে প্রবলেমটা আমার যেহেতু আমার সমস্যা সমাধান তো আমার করা লাগবে আর তোমার দিয়ে যে কোনো সমস্যার কোনো সমাধান হইতো না এখানে আমার পালা পরিজান হয়ে গেছে কারণ আমি জন্মের পর থেকে তো দেখলাম যে তুমি কোন চিজ খা ঠিক কইছো তেমন বেটা তোমার আব্বারে দিয়ে যে কোনো কিচ্ছু হইতো না এখানে আমি আগে থেকে বুঝছি যার কারণে আমার বেদনাটারের বাবা তোমার সান গলা সমঝাইছি এ ও বিয়ে আমি তো কোন তো বুঝলাম না আপনাদের কি পোল্ট্রি লইলি রে
ও তারে তুই কি তারে বাবা আমাকে বুঝেই যে ইনো আনিয়া তুইও দেখি আগলো সই গেলে তুই কোনটা জানোস না কোনো সমস্যা নাই ও বাবা আমার জীবন কিন্তু শেষ হওয়ার মধ্যে তোমার আমার নেই জানি যেটা দেখার দেখি লিছি এখন তোমার জীবন খালি শুরু আমি তোমরা লোকে না না হইলে তো হইতো নাই আব্বা না হইলে হইব কিলা জীবন তো শেষ করে লইছো কিন্তু সমস্যার সমাধান করতে পারছো নি এটা তো পারছো না আর পারতাইও না কারণ যার সাথে হইছে না তার সাথে এসে হইতো না ইনো আইসি কি তার লাগি আমরা একটা প্রবলেমও করিয়া তুই কেন আইসি এগুলো একটা সলিউশন লাগবো না নি ও তার লাগি তো আব্বার লগে আমরা বইয়া একটা পরামর্শ করতাম কিলা খানি গন্ডি থাকি বারো দিন লাগে কিলা খান সমস্যার সমাধান করা লাগে এখন তুমি যদি আগলি যাও যে আমার জীবন আমি শেষ করে নিয়েছি আমি আর দিতার মাঝে নাই ইদার তো হইতো নাই আব্বা তুমি সমাধান আইরা না বিয়া আইরা হলে দেখি আমারে চাপ দি দেয় পল্টি রই দেয় বদলি যাই যায় তখন তো আমি তোর গুরু তো তুমি রে বাবা বিয়াই তেমন বাবা আমার কথা আনন্দ রেখো আমার মা মরা ফুরি ছোট থেকে একটু বেশি আল্লাহ ধরিয়া বড় করলেছি একটু মিজাজ কেটকেটা কুটকুটি বলে মনের দিকে খুব ভালো তুমি তাই বুঝাইয়া চালাই দিতে আবার সুন্দরও চলল শোনো আব্বা আমার গরো একটা খাসর প্লেট নাই একটা বাটি নাই একটা জগ নাই একটা গ্লাস নাই এটা কিতা হয় আপনার ফুড়ি প্রত্যেকটা মাসে মাসে আমার নতুন কিনা লাগে আর এগুলা মনে করুকা এভরিডে রুটিন প্রত্যেক দিন 2টা-4টা ভাঙ্গি আর হইরা বুঝাইয়া চালাইতাম অসম্ভব আব্বা অসম্ভব ও তাই ও কি যা তোর মাত মাতলে তুই তুই দেখি খালি বৌমারে দোষী লিখি তোমার মা এখন তা করেন না তোমার মা কয়টা ভাঙ্গুই সারা মাসের মাঝে খালি বৌমা একলা ভাঙ্গুই তোমার মা কি তো একবারে তো তুলসী পাতা এগুলো কোন আছে নি আহা বিয়াই দামান বাবাজি আমি বুঝছি এটা একটা সমাধান করতে হইব বুঝলাম না ইনো আবার আপনার সমাধান কেলা করে দিবা না বুঝিয়া আমি কি তাকে বোমা আমি যেখান কই ওখান বুঝার চেষ্টা করি আমি কইছি আমার বাপর বাড়ি আমি নাইর গিয়া কয়দিন থাকিয়ে বাকি দরকার তুমি দেবে জি না মা আমি আপনার ভাই আপনি বুঝবো কা আমি এখন আমার বাপা বাড়ি যাই আমি গিয়া আনলে আপনার যাইবা কারণ আপনি এখন বুড়ো হয়ে গেছেন আপনি কেন বুঝেন না আম্মা আমার এখন যাওয়ার সময় কিতা কইলা তুমি ও তো আমার এখন সাড্ডাটা বিগড়াইছো সাড্ডাটা তুমি বিগড়াইছো আমার তুমি কোন অ্যাঙ্গেলে বুড়া হইলে আমি কি তো ওগুলোও বুড়ো হইছি আমার কি তো ওগুলোও তো নাই করছে শুনো বৌমা এখনো যে অবস্থা মানে আমার কইতাম না আমি তোমার তাতে যে এত সুন্দর করে বুঝাই দাও আমার কিছু সমাধান আছে আমার সুযোগ তো আমি কথা সমাধান দিয়া দেই হাই রে হায় মনটাই ওলা খো রাখি এরে আমি একটা জিনিস বুঝলাম না আমরা ইনো মাতর মাঝে আছি তুমি কেনে ইয়া বাবা তারাইলে তোমার বারবার না করছি না কোনো আমরা মাথা থাকলে ইয়া বাবা তারাই যায় না হ্যাঁ ও কি থাকো তোমরা যেটা খরায় এটারে মাত হয় না মাত হয় না এটার মাই তোমরা মাইর খরায় তো আব্বা আমি কিচ্ছু বুঝলাম না আমরা দুজনে কিন্তু আপনার দরবারই মনে হয়নি আমরা একটা দরবার করলাম নি হ্যাঁ আপনারা দুজনে মানে আপনি আর আপনার ফুয়ায় আমরা দুজনের মাথার মাঝখানে খেয়ে নিয়ে আইন আমি ওটাই তো বুঝি না ঠিক কথা কইছো বৌমা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি আর একটা মাত মাতবে না বৌমা আমি এখন কথা কই আমি যে কথা কইছি অক্টোবর ডিসিশন ফাইনাল কাই নিল আমি আমার বাপর বাড়ি যাইলাম ঠিক মানে ও হেলে না মানু আমি তো তোমার মাতর আঁকা করি কোনটাও পাইয়ার না আগে যে সময় আমরা একটা বয়স আছি হুর বাড়ি যাইতাম পিঠা সিরা খাইতাম এই সময় তোমার তেল মারতে 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 আমি তো রাজি করতাম পারছি না আর এখন এখানে তুমি উদয় কেলায় হুর বাড়ি যাওয়ার লাগে মুখ বন্ধ করতে হয়েছি তোমার আপনারা দুজনে মাইকটা বন্ধ করুক গা হইয়ার আম্মা আপনি একটা জিনিস লজিক্যালি চিন্তা করুক গা আজ থেকে 3 মাস আগে আমি আপনার হইয়ার আছে আম্মা আমি কিন্তু এই মাস আমার বাপা বাড়ি যাই হইয়ার আছে না তো এখন কি তার সমস্যা আম্মা আমি বুঝলাম না কোনটা এরে ইনো সাহায্য করার দরকার কিতা সমস্যা নেই আমি কইলাম কিতা তোমরা দুইজনও যা বাপের বাড়ি কিন্তু আমরা কোনো সমস্যা নাই হাসানি আমরা দুইজন যেতাম কি বাপর বাড়ি ও শোনা গো তোমারও তো বালা বুদ্ধি ও তো বালা রে
ইকান বলি গেছো নি অত বড় বাড়ি অত সম্পত্তি টেকা পয়সা ধন সম্পত্তির আমরা কোন তার অভাব আছে কোন তার অভাব নাই সবটা ফালাইয়া যায়নি আর মাছটারও ডাকাতি যাও নানি বাবা বাবা যে বুদ্ধিটা দিলে আম্মা এই বিষয়টাই আমি কইলাম কইলাম গীতা আমি আমার বাবা বাড়ি থেকে আইয়া তারপরে আপনি যাইবা বুঝছেন চিনাতে ইলা কইলে তো হইতো না আমি যেখানে কইছি ওখানে আমি আমার বাপের বাড়ি ফয়লা যাই চিনা মা আমি যাইনি পয়লা আমি কইছি আমি আমার বাপের বাড়ি ফয়লা যাই আমি কইছি আমি আমার বাপের বাড়ি যাইনি আমি কইছি আমি আমার বাপের বাড়ি ফয়লা যাই আমি কইছি আমি আমার বাপের বাড়ি হেলে তোর আল্লাহর দোয়াই রে আর খাসল জিনিস বাইরে দোকানে প্লাস্টিক কত আছে ওখানে ইগুন আমার কথাটা তোমরা শুনো মনোযোগ সহকারে দেখো আমি সমাধান দিতে পারি কিনা খোকা কেটা হইবা ঘটনা হয়েছে তুমি তো তোমার বাবার বাড়ি দিতে তুমি তো তোমার বাবার বাড়ি দিতে হয় তবে আমি আগে দিতাম আরে বাবা কথা শেষ করে নাই আলাদা আলাদা লাগিয়া নাই আমরা মনে হচ্ছে সকল একলগে একজুট হই আর কি মনে করো পয়লাও গেলাম কি বউ ভাড়া হবে একলগে কখন এর বাদে আমরা শেষ করে এলাম তোমার বাবার বাড়ি থাকিয়া খাইয়া হইয়া শান্তি করে আমরা বাড়িতে এলাম সমাধানটা কেমন হইল আমি রাজি আমি যাচ্ছি রাজি 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 তবে এখন কথা কিটা আপনার লগে সংসার করার বার্তা কে জানি কোনো দিনে কোনো বুদ্ধি দিতে পারছে ও তবে আজকে যে বুদ্ধিটা দিচ্ছেন না একুরেট ভাবে মিলছে মার 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 বামে বে বামে 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 পিছে 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 বে মার 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 বে মার ডাইনে দে ওই মার 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 বামে 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 এনে বামে 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 দুলাভাই বুঝলাম না কি কি তার শুয়ে করো এখানে ও তুই নি আমি আরো মনে হচ্ছে আমরা ফিসর গাছের বাঁধনে বই অন্য বইতে আছে দুলাভাই আমার কোন অ্যাঙ্গেলে দিকে বান্ধব লাগে তুই তো আকার আকৃতিতে মানুষ কিন্তু তোর যে আচার ব্যবহার মানুষের কোনটাও না তুই ট্যাং উফরে দি দিয়া মাথা নিচে দি দিয়া সোফার মাঝে উঠিছস আমি তো তোরে মানুষ মনে করছি না আমি সত্যি মনে করছি বান্দর কিতা আমি বান্দর আমার বান্দর কইছো আমি এখনই আফারে ডাক দিলাম আফা আহা বুঝলাম না তুই হইলে গিয়ে এক বান্দর ডাকলে আরো বান্দর নিরে খেনে একলা থাক ও বুঝতাম পারছি বান্দর হল তো আবার একলা থাকতে পারে না তাহলে তো দল হইয়া সঙ্গবদ্ধ হইয়া থাকে ওটার লাগি সঙ্গ নিতে চাইলে নাই নি বুঝলাম না দুলাভাই তুমি আমারও বান্দর ডাকলে সাথে আফারও বান্দর ডাকলে কিতা হইছে বিষয় কৌসাই কি তার সমস্যা হইত আমি যদি সমস্যা হওয়াত লাগে সেকেন্ড যাইব মিনিট যাইব ঘন্টা যাইব দিন যাইব মাস যাইব বছর যাইব এর বাদে হওয়ার শেষ হইত না তুমি তাই যে প্রোডাক্ট আমার ঘরে পাঠাইছো এই যে ডিসপ্লেটা ইগু দেখতে দেখতে আমার লাইফটা তেনা তেনা হয়ে গেছে আর আমি কিতা হইব আর তোমারে কিতা বুঝাইব শালা বাবু হোসেন দুলাভাই তোমার কথার আগে মাথা কিচ্ছু বুঝলাম না আমার কথা রাখা কথা তুমি কোনটাও বুঝলে না আদার ব্যাপারে ইয়ার জাহাজের খবর নেওয়া যাইও না বুঝতে না আর তুমি যদি বুঝে যাও না নি তোমার এই যে গলো মাথার সুর একসাও থাকতো না জেলা আসো ওলা থাকো তো যে কোনো জিনিস ইন্টারফেয়ার করার চাইও না বুঝছো বুঝছি দুলাভাই আফা আর তোমার মধ্যে মনে হয় কোনো সমস্যা আছে সমস্যা সমস্যা কি তার সমস্যা রে আমার কাছে যেমন লাগলো আমার খানা আওয়াজ গেছে আফা তার মানে কি তা এখানে কি তা আমার লেখনো মাছ চলে আচ্ছা গুড টাইম গুড অ্যাটেম্প্ট বান্দরের জোড়া মিলে গেছে ঠিক আছে আমি কিছু বুঝলাম না তুমি কি আমার বাইরে অপমান করাইনি আমার বাইরে তুমি বান্দর কইলে কি তার লাগি আমি যা বুঝার বুঝি গেছি আমার বাইরে তুমি অপমান করাও কারণে তোমার বাড়িতে আইছো তো তার লাগি না নি তোমার বাড়িতে আইছো বলে তুমি অপমান করায় তোমার বাড়ি যদি না আইতো তো তুমি আমার বাইরে অপমান করলা না আমি বুঝি নিয়েছি আমার বাইরে আইতো না তুমি আমার কিন্তু গোষ্ঠী জমে দেখতে পারো না কেউ সহ্য করতে পারো না বুঝি লাইছি আফা তুই আর আফা ঠান্ডাও গরম হইয়া না দুলাভাই রে হোক দেখো হারুম বই গেছে এই হোক দেখ সাইয়া দেখ তুই বুঝছস নাকি তার লাগি বান্দরটা কি ওই দেখ বান্দরের কার্যকলাপ
স্টার্ট হয়ে গেছে। যা বুঝার আমি বুঝি লেছি, তোমার লগে আমার মারতে হইতো না, আমি আমার আম্মার ডাক দিতে হইব। আম্মা, ও আম্মা। আহা, ই আমারে ডাকাডাকি কররা এখানে। আমি তো আর বেবুজদার নাই, আমি বুঝি লাইছি তোমার বউ টাইম হয়ে গেছে ভাঙ্গা ভাঙ্গি। তার ইনো মাঝে কষ্ট না করিয়া যাও কি না কেনে গিয়া হলো জোড়া বান্ধিলাম আমার লগে বান্ধিয়া ভাকুটা থামাইয়া যেতা তোর খান্দার তাকে ভাঙ্গি আইও, শান্তি হই যাও। আমি তো বুঝলাম নাই কেন কোন টপিক লিয়ে মারামারি ওর দুলাভাই লোকে এই কিতা লাগাইছো মাইরের তো কোনো রিজনও বুঝলাম না আমি। আমি কিছু বুঝলাম না, তুই ফোটটারে তো দুলাবের পক্ষ দিলে এলে, তুই তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যা বুঝার বুঝি লেছি, তুমি দুইজন এক হয়ে গেছো নানি। আমি যা বুঝার বুঝি, এই শয়তান তুই কেন আমার বোর বাড়ি আমারে দেখা দিয়েছিস না তোর দুলাবের দেখা দিয়েছিস, হারে দেখা দিয়েছিস? হ্যাঁ, তুই যদি আমারে দেখা থাকস তো তুই আমার পক্ষে মারতে, তুই তোর দুলাবের পক্ষে মারতেছ না, ঠিক আছে ওকে, তুই তোর দুলাবের পক্ষে থাক। খুশি নি আপনি? এক্সকিউজ মি, রিমোটে কাম অর্ধ তো রিমোটে কাম করেন না, আমি যত টিপাই না রিমোট কারণ নিকট হয়ে গেছে। ইগো প্লে হইলে আর মনে হলো স্টপ। ঠিক আছে, তোমার ইলা সাইড ছড়া দিতো না, তুমি আইও দেখো তোমার ঠিক আছে। মাইরের তো একটা টপিক লাগে সাবজেক্ট মানে সরি বুঝছো না। আর সারা জীবন যদি তুই কেন তামাস বুঝতে না, কারণ আমি কোন জন্তু লইয়া আছি আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমার গৌর আব্বারে কইছিলাম যে আব্বা ই কোন চিজ খান তুমি আমার গোলা গসাইছো না, দিনও শান্তি না, রাত শান্তি, একটা সেকেন্ড লাগে শান্তি না, কোনো একটা আমার রিজন পাইনি না, এমন চুইস দিলা আর কি শেষ। আমি চোখের সামনে থেকে না আমার আমার তো মনে হলো চলতেই আছে। কিতারে তারে বুঝলাম না বিষয়টা। তুই ইদানিং বাড়াছো না, ফোন দিলে ফোনও ধরস না, তোর সমস্যা কিতা? সমস্যা কিনা জাকির, মনে হয় না আর আমারে খাইবে তোমরা। রিসেন্ট একটা খবর যাইব তোমরা কাছে যে মাসুম পারভেজ তারে মিসিং। আমি কিন্তু বনবাস হয়ে যাব, মানে সহ্যর একটা সীমা আছে না, আমি আর পারলাম না বন্ধু। তুই বনবাসে যেতে কিতা কিতা বসবেটা তারে? বনবাসে যাওয়ার কিতা হইলো বুঝলাম না আমি। অত বড় কিতা সমস্যা গেল তোর বাসা? বনবাসে যাওয়া লাগবো? সমস্যা কয়টা সমস্যা তোরে কইতাম আমি, আমার এ টু জেড সমস্যা। এই যে বিয়ার পরটা কি যে আমার সমস্যা। কি তার সমস্যার ব্যাপারে মাত্র বুঝলাম না। ওটা কি কোন সময় আইলা ওটা? ভালো আইছে একটু আগে, বেশি সময় হয়েছে। কি তার ওটা মাত্র না কি তার সমস্যার ব্যাপারে? না তার লগে মাত্রাম। ও আচ্ছা, ওটা তারে সমস্যার ব্যাপারে কিতা মাত্র আসলে কি তার সমস্যা রে তোমার কোথায়? না কিন্তু সমস্যা কিটা, আমি আর জাকির একটা মাত্রা হয়তো এক পর্যায়ে সমস্যা মানে হয়েছে আর কি, কিন্তু অন্য কোনো সমস্যা নাই তো এমনি। আহা তারেক বুঝলাম না, তুই নু হইলে সমস্যা কিতা লুকাইরে কিতা লাগে? খালাটা হো কুলিয়া সমস্যা কিতা? এই কিটা সমস্যার কথা কইতাম কিটা সমস্যার কথা। এখন যদি আমি সমস্যার কথা কই যে নতুন আর একটা সমস্যা তৈরি হইব, এগুলো খেয়ে কাবার দিব, তুই দিবেনি তুই? আমি একটা জিনিস বুঝলাম না রে তারে, কিতা একটা জিনিসটা খালি লাগে ঘুরাইয়া ফেসাইয়া মাত্রে আমার সামনে মাতলে কিতা সমস্যা নেই। আম্মা আমি কিলা বুঝাইতাম তোমারে, কইরাম যখন কোনো সমস্যা হইছে না, এর বাদেও তেনা ফেসাইরা ই তো দেখলাম তুমিও ইয়া করছো আরো সমস্যা, কইরাম বারবার কোনো সমস্যা নাই, এর বাদেও তুমি খালি দেখছনি বেটা থাকি আমার ফুয়ায় আমার তার সমস্যার কথা কইতেছাম না, ফুয়ায় আর মারে মা মনে করেন না, ই একবারে অবিকুল কিতা জানি তার বাপর লাগানো হয়েছে, ভিতরে কথা রাখে, মারে হাসা কথা কইতেছে ভাইরে আমার ফুয়া কথা ইলা আসিল না, খেয়ে নাইলো হইল। খালা খানদান না জানো এ বেটা তারে মারে আর বন্ধুরে সব কিছু খাওয়া যায়, মারে শেয়ার করলে আর তাড়াতাড়ি সমাধান হইব। তুই কিতার লাগি যে লুকাস আমি আসলে বুঝলাম না। জাকির রে জাকির, তুই কিতার লাগিয়ে আইসস? তুই সমস্যা শুনাতাইছস না আরো সমস্যা তৈরি করাতাইছস? তোরে আমি বারবার ইশারা দিলাম মাতিস না বেড়া লাগি যাইব, এর বাদেও তুই তো আমার লাগি মহা একটা মুসিবত হইছে, বন্ধ করবে মুখ। ওটা তারে জি আমার কিতা বেটা কোনটা দেখে মাতস না? কিতা মাত্রা তুমি নইয়া কইছো, দেখলাই না জাকিরে কর সমস্যা, এও জানে কিতা সমস্যা। ও হইতে না রে ফুট, তোর বাপু হলাম কোনো সমস্যা হইলে আমার জানাই না। তারপর একটা কথা আছে না বেটা জাকির,
মাথা না করিও মাথা মারে আর ও করিও না লাস্টে মানুষ মারে তারা বাপ কয়ে দেখবে না ওরা কোনদিন মারি ফেলাই দিব বল দেখো আর হয়ে গেছে আম্মা আর হয়ে গেছে আম্মা তুই তার আম্মা না করে তুই আমার কোনো সময় মা থাকবে না তুই তোর মা না তুই কি ডাক্তার বাবা বাবা তোরে আমি অত সময় ধরে কইলাম চুপ চুপ মাতিস না আরে বন্ধু হিসাবে একটা ভিতরে একটা জিনিস শেয়ার করলাম আর সমস্যা সমস্যা হয়েছিলেন আমি ওতে তো সম্পূর্ণ বিবাদের বদমাস হইতাম আজকে রাখতে জানাইনি বিয়াই কিতা যে কইতাম আমার বাড়ি একটা কাঁচল বাসন নাই সব টিন বাঙ্গিয়া গুড়া গুড়া করিয়া সব টিন ময়লার ডাস্টবিন খেয়া করছে জানো আপনার বিয়ে আমি কিছু বুঝলাম না আম্মা আপনি যে ফোন করে দুষ্টা আমার সাথে দিলে এটা হ্যাঁ আমি মানছি আমি জিনিস ভাঙি কিন্তু আমার যে হাত আমি এটা মানলে একটা জিনিস ফুরিয়া ভাঙি আর আপনি যে এটা মারেন একটা 4-5টা ভাঙি যায় আপনি সারা দোষ আমার ফেলে দিলেন না কেন আম্মা আমি কিছু বুঝলাম না বাহ কত সুন্দর কথা সুরে সুরে আলি আর এক সুরে বিয়া করে আর এক সুরের হালি বুঝলাম না একটা জিনিস আমি কোনো মাত মাতিয়া নানি ফুরা মতো শেষ করতে পারি না বা মাথা লাই দিও কারণটা কিটা কারণ কিতা বুঝো না এই যে তোমার তানোর এগুলো না আমার পয়সা দিয়ে কিনা লাগে কষ্টটা আমার ওই জানানি বিয়াই কিতা কইতাম দুঃখর কথা তারার যন্ত্রণা অতিরিক্ত এখন নাইনি গরম আছে আর একটাও হাসল কোনটা নাই সবটি শেষ এরে তারার যন্ত্রণা এখন প্লাস্টিকের মগ দিয়ে পানি খাওয়া লাগে এরপরেও তো রেহাই নাই লইয়াও তাহলে তো বিয়াই আপনারা খুব সুখে শান্তিতে আছেন খেলা দেখাতে স্টেডিয়াম যাওয়া লাগে না ওই আব্বা এবার ঠিক কথা হয়েছে আমি আর আমার হরি যে সুখে আসলাম অলরেডি আমরা সুখ নাই আব্বা আমরা সুখে আসলাম তেমন নাই কিরা তা আমার কথা বুঝাচ্ছে আব্বা ও যে আমার শ্বশুরে দেখায় আমার শ্বশুর আমরা হরি বোর মাছ হারানি কাবাব মে হাড্ডি বাড়ি যায় মাঝে মধ্যে এর মাঝে তাই না ফুয়াও লোকে কাবাব মে হাড্ডি আমরা হরি বউ কিচ্ছু করতাম পারি না তাই না দুজনে ঠাস করে যাই মাঝে কি তা আমি ঠিক কথা বলছি না ওই গো একবারে ঠিক কথা কইছো আমার জীবনটা একবারে তেনা তেনা করে ফেলাইলা তোমার কৌরে আর আমি এখন দেখলাম তোমার জীবনটাও নানি আমার ফুয়ায় এবারে তেনা তেনা করে লিব এরার যন্ত্রণা নানি অতিষ্ঠ বিয়াই আমি ওয়াল্লাহ ওয়াল্লাহ আমি কুম্বা চাইতাম ওইলে না তুমি আমার বার্তলে কিতা হইয়া লই যাইলা আমারে কইলাই বৌমার নামে এটা নালিশ দিতা বিচার বইতে এখন থেকে তুমি আমার উফটা আমার বিচার খারাপ করে দিলে আমি অপরাধ দিন আমি হ্যাঁ জি ওই বিয়াই আপনার মনের অবস্থাটা আমি বুঝলাম কিন্তু বিয়াই আপনি যে বিয়াইনের লগে এই ধরনের কাজ করলাম একটা কিন্তু মানিয়ে নেওয়া সম্ভব না বিয়াই আমি বুঝি বউ কি দল আমি বিধবা আপনি তো সদবা আপনার বউর মর্ম কিতা বুঝবা যেদিন বউ কুয়াইবা বিয়াই ও দিন বুঝবা হ্যাঁ বিয়াই আপনি ঠিকও বুঝলা কারণ আমার বিয়াই নাই থেকে আর আমি থাকা সত্ত্বে আমার জামাই আমার দুঃখ বুঝরা না বুঝবা যেদিন আমি থাকতাম না সবেও আমার মর্ম বুঝবা আল্লাহ আল্লাহ তুমি দেখো আমার বিচার দেওয়ার কোনো জায়গা নাই বুঝলাম না হেলে না তুমিও কিতা হইলে তুমি কইলে বিচার দেওয়ার জায়গা নাই তুমি আমার তো লইয়া হইলে বিয়ে গেছে বিচার দিতে করি এখন এটা কিতা মাত্রায় তুমি আব্বা বিচার দিয়ে কোনো লাভ আছে ওইছেন তো একবার আপনার ফুয়ার মতো আপনার ফুয়া যে লাগান আপনি তো লাগান বিচার দিয়ে তো কোনো লাভ নাই চুপ কর বুড়ি হরুর লগে মাঝে বিয়ার দবি করেনি আমি তোমার কিতা বিয়ার দবি শিখাইছিনি তুমি হরুর লগে বিয়ার দবি করা আব্বা আমি যা বুঝার বুঝি লইছি তোমার দামান মনে হয় ইসলামদার বাড়িতে নানি তুমি তোমার দামানদার বুদ্ধি লইছো হ্যাঁ তোমার দামান যে লাগান আমার হরু তো লাগান তার মানে তুমি তাই তিনজন এ হয়ে গেছো যা বুঝার বুঝি লইছি আম্মা দেখছনি
আমি যে মাঝে মধ্যে আপনারে কই আম্মা আমরা বেটির দুঃখ কেউ বুঝরা নাই গো আম্মা আমরা দুঃখ কেউ বুঝরা নাই দেখুননি তাই জানি হয়ে গেছে আমরা বসে হয়ে গেছি গো আম্মা হয়ে গেছি বেটির তো কোনো দাম নাই দাম নাই আমরা দুঃখ কেউ বুঝতো গো ভাই আমি তোমারে আনছি আমার দুইটা মা আছে তোমার কোনো সাথে কোনো ভাই সামার ভাই দিছো লুকে তুমি যে জিনিসটা আমি করবা যেটা তুমি করতে সেই এটা সত্যি বাদ আচ্ছা আমার লগে তাল মিলে তোমার হইব তার বয়সে আর তোমার বয়সে মিল আছে তুমি তো কিটা দিও বইনি না দিও জাল এই যে খান্ড খানা প্রতিনিয়ত করতেও আছো তাই তোমার শাশুড়ি তার বয়স হয়ে গেছে তাই কোন সময় কিটা করেন তার মাইন্ডে খেলায় না তোমার শরীরের কন্ডিশন তুমি বর্তমানে কিটা তুমি বুঝো না এখন তোমার এগুলা যায় আগামীতে আমরা বাচ্চা কাচ্চা আল্লাহ দুনিয়া দিবা আমি যে পেরার মাঝে আছি আমি যে টেনশন করলাম প্রতিনিয়ত আমি চাইলাম না যে আমার মতো পেরা তোমার বাচ্চা করুক আমার মতো টেনশন আমার বাচ্চাই করুক তুমি তা বুঝো না এটা বুঝো না তুমি আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুমি কিচ্ছু বললে ফট করে আমার কাছে কিতা লাগিয়াও আর হেউলে তো তোমার চোখ লাগে না তুমি কি তার হেউলে কি মারতে পারো না যে কোনো বিষয় আমার লোক তোমার মাথা লাগবো এমন কোনো কথা আছে কিতা হইলে যে কোনো কিছু হইলে ওই তোমার কাছে আইবে আমি আর কার কাছে যেতাম তুমি আমার কিতা তুমি আমার তালে করে বলিনি আরে বাবা তুমি আমার জীবন সঙ্গী তুমি আমার ওয়াইফ যে কোনো প্রবলেম হইলে তো ডিসকাস তোমার লোকে আমি করতাম এখানে তুমি বুঝো না আমি আমার লোকে মারতাম পারবো তা সব জিনিস আমার লোকে শেয়ার করতাম পারতাম না ওটার লাগে তো তোমার কই তুমি এখানে বুঝো না বিষয়টা একটা জিনিস বুঝলাম না আচ্ছা তুমি আমার একটা কথা বোঝাও চাই তুমি তোমার আম্মার দোষ গুণ সেটা আমার উপরে দিলে রে এই যে তোমরা বাপ হতে দুজনে মিলে যে তা করো হ্যাঁ হো তো ঘুরে ফিরে দোষগুণ হার উপরে পড়ে আমরা দুজনের উপরে পড়ে আমরা হরি বউর উপরে পড়ে এই জিনিসগুলো কেন করো তোমরা এতে কোনো কম নেই আমি খারে বুঝাই খারে আনলাম ডাকিয়া খার লগে বিষয়টা আমি মনে করো শেয়ার করতাম সইলা এক জিনিস ভালো লাগে শুনলাম এখন হয়ে গেল মন্দ ওই যে একটা কথা আছে না যে যার যেসা তো তার গাছ আমার অকাল উত্তর আসলে আমারও ভুল আমি তোমারে আনা ঠিক হয়েছে না তোমারে আমি একটা জিনিস বুঝাইতাম চাইছিলাম আমি মনে করছি তুমি বুঝবা বলে না কি ওর বুঝতে তুমি ও যে লাভ সেই হতো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমার আল্লাহর রাস্তা মাফ করে দাও এখানে মাফ চাই দাও কারণ তোমার তো কোনো ভুল নাই তোমার কোনো দোষ না তুমি জানো দি যখন এটা মারলা সামনে ইয়া করলা হে আব্বা দুঃখ হইলা হে তাই দোষ কার তার তোমার কোনো দোষ না তুমি সর মারলা গালা ইয়া করলো আমার আমি সর খাইলাম আমি দুঃখ পাইলাম দোষ কার আমার ওটার লাগে আমি মাফ চাইলাম কারণ দোষী তো আমি দোষী আমার আব্বা আর তুমি তেন দোয়া তুলসী পাতা তুমি তেন কোনো দোষ করছো না ওটার লাগে মাফও চাইলাম দোয়া চাইলাম আল্লাহর রাস্তায় রেখাই চাইলাম তোমার রাস্তাকে আমাদের মাফ করে দাও বুঝছি তুমি আমার কুটা দিলে আচ্ছা আমার একটা কথা বোঝাও চাই তুমি মায়ের কয়বার খাইছো মাসে সান্দে মনে হয় 3-4 দিন বা 10 দিন বা 15 দিন এর বেশি তো তুমি খাইছো না এই খামোখা খাইলে আমার উপরে মিথ্যা অপবাদটা দিলে যে আমি কন্টিনিউ তোমারে মারি কন্টিনিউ তোমার উপরে টর্চার করি তুমি কুটা দেওয়া ঘুমাইয়া দাও বুঝছো কুটা দেওয়া তাইও না আর আমরা যদি ইচ্ছা করে মারিনি আমরা মারি আর তুমি তো এই সামনে সামনে পড়ে যাও ঠিক আছে আমরা কোনো দোষ না আরে বাবা আমি তো মাফ চাইছি তোমার কাছে আমি তো হইছি আমার ভুল হয়ে গেছে কেন এত রিয়েক্ট করবে প্লিজ তুমি তোমার মতো থাকো আমার আমার মতো থাকতে দাও আমি আর ডিস্টার্বও করতাম না কোনো জিনিস তোমার জিজ্ঞাসা করতাম চেষ্টা করতে ফট করে হলো দুজনের মাঝখানে নামাই যাও ফট করে হলো দুজনের মাঝখানে নামাই যাও কিচ্ছু হইলেও মানে তোমার কোনো সমস্যা হ্যাঁ আমি যা বুঝি দিয়েছি তা তো তুমি আমার যেটা মাত্রা এটা তো মাত্রার মধ্যে কোনো রাইটও পড়ে না এক কাম করতাম আমি যা বুঝেছি তো তুমি আমার কুজে কররা আমি আমার আম্মা প্লিজ আমারে এনে ডাকিও না আমারে ডাকিও না তোমার আল্লাহর দোয়াই লাগে ওখানে খোসে তুমি হল আমারে ডাকিও না তাহলে তার মতো থাকতে দাও আমি আর তোমারে ডিস্টার্ব করতাম না আর আমি তোমার জন্য মাথা নেওয়া মারতাম না রিসেন্টলি একটা খবর পাইবে আমি বনবাস গেছি বুঝছো গুড ভালো কথা এরকম কি যাও তুমি বনবাস যাও আর বান্দরবন যাও যেন ইচ্ছা তুমি ওরা চলে যাও আমার কোনো সমস্যা নাই কিন্তু স্বামী যান সন্ধ্যা হতেই আপনি ঘরে লেন করে চলে আসবেন বুঝছেন আর নাইলে আপনার কপালে শনি আছে যান আমি কই দিতাম চাইছি কই দিতাম চাইছি বনবাস তো বনবাস গেলে আমি সন্ধ্যার আগে বাসা দিতাম আমি তো জানি না আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ যেন যাও সন্ধ্যা নিদ্রা করাইবা আর নাইলে তোমার কপালে শনি আছে মনে থাকে যেন আম্মা কই আর আমি একটা জিনিস বুঝলাম না। আপনি কিছু বুঝছেন না বুঝছেন না না কইতে চাই না মোহানো আপনার ফুয়া আইবেন আমার শ্বশুর আব্বা তাই দিন যাইবা কি জন্য তো আমরা কইতে জানি সকালে উঠি আমরা মা বলিয়ে নাস্তা বানাইলা বলে গরম গরম নাস্তা খাইয়া থাকতে বাড়িয়ে গেলা বলে ওই 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 তোমার মাথা তাইছে না ইয়ে রে তুমি যে তো সকালে বাড়িয়ে দিবে তা আমার কইলা না কেন আমি উঠিয়া নাস্তা বানাইয়া তোমার খাওয়াইয়া তার মাঝে বিদায় দিলাম মানে ও মা গো জি আম্মা আমার যা বুঝার বুঝে গেছে কি আম্মা এই সংসার আমরা কোনো দাম নাই চুপ করো তোমরা বিয়াই আপনি একটু তামুকা না বিয়াই আপনি আর আমরা রিকোয়েস্ট করবা না আমরা আর কোনো অনুরোধ শুনতাম চাইলাম না ইনো কোনো আলো থাকতাম আমরা আমরা সিদ্ধান্ত লইছি আমরা দুই বাপ ফুয়া যাই মুখে আপনার ফুড়ি রে আর আমার ম্যাডাম রে শান্তি করিয়া খোলামেলা জায়গা দিয়ে গেলাম তারা যেটা ভালো লাগে তা করো না জিও আব্বা জিও আমরা এই ফ্যামিলির কোনো দাম নাই আমরা হইলাম গৃহপালিত ওই যে পশু জেলা তাকে লাগাম যেহেতু এই বাসার মাঝে গৃহপালিত পশুর লাহান টাকা লাগে ঠিক তাকিয়া কি তা করতাম ও আমরা সিদ্ধান্ত নিছি বনবাসে যাইতাম বলে ও সিদ্ধান্ত লইছো সিদ্ধান্ত অবশ্য খারাপ লইছো না ভালো লইছো আম্মা তবে আমার একটা কথা আপনার ফুয়ারে এত সুন্দর করে হইয়া দরকার তাই যেন মন চায় যাব কি কোনো অসুবিধা নাই কিন্তু সুন্দর করে তাই সুন্দর মতো যেন গড়াই আর নাইলে কিন্তু আমি আপনার ঘরের দরজা খুলে দিতাম না হইয়া দরকার বুঝছো নি দরজা খুলিয়া দেবো হইতে এই চুপ কর বেটি বিয়াই আপনারা মাথার কিতা জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই কই তারা আটকাইতা তারা গুসা করে যাই রাগি আর আপনারা কিতা লাগাইছেন কি দেখো আমি একটা জিনিস বুঝলাম না বিয়ে তারা বাড়ি থেকে খেলে বাড়িয়া দিতে গিয়ে এই বাড়িঘর সয় সম্পত্তি তো তারারও আমরা হইলাম ফরার বেটি ফর করি আসলাম ঠিক আছে গেলে তো আমরা যাইতাম তারা কেন যাইতো তারা তো তারা বাড়িঘরে রইতো তার একর মা কইছো কথা খারাপ হইছো না আমরা আর বাড়ি আমরা আর ঘর আমরা যাইতাম এরে আমরা যাইতাম না যে এই বাড়ি কি তা থাকার উপযোগী এই বাড়িতে আমরা কোনো স্বাধীনতা আছে নাই আব্বা কোনো স্বাধীনতা নাই তারা তো তারা লইয়া ব্যস্ত আমরা কোনো টেক কেয়ার বা আমরা কোনো খেয়াল তারা রাখে না আর যেহেতু এই বাড়িতে আমরা কোনো স্বাধীনতা নাই যেহেতু আমরা কোনো দাম নাই এই বাড়ি তাহলে আমরা তাকিয়া কিতা করতাম করো বিলাসিতা করো তোমার হাওয়ারা দিয়া যাই যেটা ইচ্ছা তা করো আমরা যাইবি আর আমরা গেলে গিয়ে তো তোমাদের স্বাধীনতা পাইবা আমরা তো তোমরা না করছিলাম না বিলাসিতা কিন্তু তোমরা খোড়াইটা কিতা এমন বাটে জোগরা খোড়ায় লাগে যে তোমরা দুই জাল দুই গতি তোমরা যে হরিব নানি এটা কোনো অস্তিত্ব নাই কেউ বুঝে না আমরাই বুঝলাম না মানুষে বুঝবো কিলা আচ্ছা তোমার তো অসুবিধা ওখানে নানি মানে তোমার আর আব্বার একই অভিযোগ আমরা হরিব ঝগড়াঝাটি করি ওটাও তো নানি কিন্তু একটা কথা কিটা জানো না আমি যখন এই বাড়িতে আইছি আমার তো কোনো একটা ননদও নাই একটা দেওরও নাই যে দেওরের লগে আমি চুলাচুলি করতাম ঝগড়া করতাম একটা ননদও নাই যে ননদের লগে আমি চুলাচুলি করতাম ঝগড়া করতাম কেউ নাই একটা মাত্র আমার হরি আমি তো আমার হরিরে হরি মনে করছি না আমি তো মনে করছি তাই না আমার নিজের মা আর এই ঘর আমার নিজের ঘর ওটার লাগে আমি আমার হরির লোকে ঝগড়াঝাটি করি যাতে আমরা এর লোকে মিলিয়ে থাকতাম পারি আম্মা বাকিটা আপনি কই আমরা আসলে কি তা তাহলে করবা সত্যি কথা হইতে একটা কথা কই তুমি আমার যখন বিয়া করিয়া আনছো 1 মাস বাদে আমার হরি মারা গেছে মহিলা বলতে কেউ আসিব নাই করো পরে তোমার তারে লিয়া ভালো একটা সবাই থাকতো বাদে যখন হোস্টেলে থাকে তারে ফড়া দিলে ইলাই ঠিক গেল গিয়া আমি লই গেছিলাম তার বাদে যখন তোমার ফুয়া একবারে বুঝদার হয়ে আইছে তখন তো তুমি তারে বিয়া দিলে ইলাই ওই সময় তুমি জানো তোমার এই ফুয়ার বউরে ভাইয়া আমার কাছে লাগছে এই বড়টা ভরে গেছে আমার সুখ আর শান্তি আমি যে নন্দন লাগে ডং করতাম বা জ্বালার লাগে ডং করতাম তোর কোনো মানুষ আমার আসলে আশেপাশে তো কোনো বাড়িও নাই এটা ডং করার মতো বা মিলিয়া চলার মতো তুমি তো সব সময় হইতে কম খাইও কম ফিন্দার আশা করিও
কিন্তু শান্তি দিও আমার। এই শান্তির কারণে আমি আমার মতো থাকতাম, আর বৌমারে খাওয়ার ভাত থেকে না নেই। যখন নিরাই থাকতাম ভালো লাগতো না, এলাই চিন্তা করতাম জানি ইচ্ছা করিয়া আপনার দুজনের দরবার করতাম। আল্লাহ কসম করে কইরাম মন থাকি আমি কোনো সময় বৌমার লোকে মায়ের করছি না, দরবার করছি না। ঠিক আছে, যদি মনে করো এতে কোনো সমস্যা ইয়া থাকে, আজ তাকে কথা দিলাম বাবা তারে আর তারে বাপ জীবনে এই ধরনের ব্যবহার এই ধরনের আচরণ করতাম না। তুমি দেখ দুজনে যে লাভ হই পায়, আমরা দুই বেটি ওলা চলবো। আর এতে যদি তোমাদের তো কোনো সমস্যা ইয়া থাকে, কথা দিলাম আজটা কি করার মাঝে কোনো কাজ জানি উল্টায় না। পরে দরবার ফুয়ার দরবার উল্টায় না, সপ্তাহে নাই থাকবো, শান্তিতে থাকবে তোমরা। আবু বা আলহামদুলিল্লাহ, অবশেষে মনে হয় আমরা ফ্যামিলি শান্তি ফিরিয়েছি। আশা করা যায় আপনিও শান্তি। দেখি না আপনার পরিবার এই শান্তিটা ফিরিয়ে